আজকে আমি চিকেন দো পেঁয়াজা করব। প্রথমে আমি চিকেনটা ধুয়ে গামলায় পরিষ্কার করে নিয়েছি। চিকেন দো পেঁয়াজার জন্য আমার লাগবে পেঁয়াজটা প্রথমে এটা কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, এটা কড়াইয়ে দেব। মশলার মধ্যে লাগবে আমার দারচিনি, লবঙ্গ, এলাচ। চিকেন দো পেঁয়াজা যেহেতু এর মধ্যে দেবো ক্যাপসিকাম, টমেটো আর কিউব করে রাখা পেঁয়াজ। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, এটা আমি দেখাইনি। তার আগে আমি কড়াইয়ে আলু দেবো। চিকেন দো পেঁয়াজা আলুটা আমি একটু হালকা ফ্রাই করতে দিয়েছি। দেবো তেজপাতাটা ধুয়ে রাখিনি, ধুবো। ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিলাম। এই তেলের মধ্যে এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। হালকা ফ্রাই হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এই তেজপাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফ্রাই করবো, করে তারপরে চিকেনটা দেবো। আমার হালকা ফ্রাই হয়ে এসেছে, আর একটু হবে, আর একটু হলে আমি মাংসটা দেবো। আমার পেঁয়াজ ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমি চিকেন দিয়ে দিলাম। আমরা মুরগির পা খাই, আপনারা কি খান? খেলে কমেন্ট করে জানাবেন, খেতে ভালো লাগে। পাগুলো দিয়ে দিলাম। আমি মুরগি তেলে নেব, নিয়ে মুরগি তেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। এবার দেবো আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কালারের জন্য দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। চিলি পাউডার কোনটা হাতে করে দিচ্ছি, আমি হাতে করে পরিমাণটা বুঝতে পারি। আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে আমি এখন আলুটাও দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। কালারটা কীরকম হয়েছে জানাবেন। এর মধ্যে এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে এবার নেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলাম। 5 মিনিট পরে খুলব, ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। আমি এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। যতটা লাগবে আমি পরিমাণ মতোই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দিয়ে নেড়ে নেব। নিয়ে আমি এইভাবে হালকা হালকা করে কষিয়ে কষিয়ে এটাকে করব, কোনো জল দেব না এর মধ্যে। 5 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নেব, চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি চিকেনের জন্য দো পেঁয়াজার জন্য, আমার যেহেতু দো পেঁয়াজা করছি, ক্যাপসিকাম লাগবে, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছি আগে, পেঁয়াজটা দিয়ে দেব। একইবারে এবার আমি দিয়ে দেব যে জিরের গুঁড়ো পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি একটু নেড়ে নেব।
চলো আমার মিশানো হয়ে গেল। দেখতে কীরকম লাগছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো, হালকা আছে সিদ্ধ হবে, হালকা আছে সিদ্ধ হবে, কষানোও হবে। এটাকে চিকেন দো পেঁয়াজাটা আমি এভাবেই করি, খেতে ভালো লাগে। যে আমি ঢেকে দিলাম, এবার 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখবো পুরো কমপ্লিট হয়েছে কিনা। এবার আমি একটু ঢাকনা তুলে নেড়ে দেবো, দেখি সিদ্ধ কতটা বাকি আছে। বা কালারটা দারুণ এসেছে, একটু নেড়ে দেবো এবার। আমি কিন্তু এতে কোনো জল দিইনি, মশলা পেঁয়াজে ক্যাপসিকামের যা রসটা বেরিয়েছে ওই দিয়েই সিদ্ধ হচ্ছে, ওই দিয়ে কষিয়ে নামিয়ে নেব। আর একটু ঢেকে দেব, 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে বাকি মশলাগুলো মেশাবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে কি না। ও কি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দো পেঁয়াজের জন্য কাসুরি মেথিটা মেন, কাসুরি মেথিটা দিয়ে দেবো, একটু হাতে টেলে নেব। হাতে টেলে নিয়ে একটু দিয়ে দিলাম ছড়িয়ে, একটু নেড়ে ছেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। একটু নেড়ে নিয়ে ভালো মতো এইভাবে হালকা আছে চিকেন কষানো হয়ে গেল, যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। কোনো জল দিইনি, বিনা জলে চিকেন দো পেঁয়াজা এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে খেতে, করে জানাবেন। আমি একটু ঢেকে দেব, ঢেকে দিলাম। ও গন্ধে মোমো করছে, একদম মনে হচ্ছে এক্ষুনি ডাইরেক্ট মুখে ঢুকে নি। আমার চিকেন দো পেঁয়াজা পুরো রেডি, এবার আমি নামিয়ে নেব। কালারখানা কীরকম এসেছে, দারুণ এসেছে কালারটা, দারুণ। এবার আমি নামিয়ে নেব। চল, আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কীরকম। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।